এই যে সাথে চপ আর এই বৃষ্টিমুখর আবহাওয়া। ঠান্ডা জল। জেনারেলে এক্সপ্রেস ট্রেনের জেনারেলে এইভাবে যাচ্ছি, এটা প্রথম। আর এইরকম ওয়েদার যদি একটা গরম চা না হয় তাহলে কি আর জার্নি মনে হয়। ফোকাস রেডি করো। আমরা এখন চলে এসেছি দীঘাতে। আর এই দীঘাতে কিন্তু কিভাবে এলাম, কেন এলাম, কি কারণে এলাম আমরা কিছুই জানি না। আমরা ছিলাম কামাখ্যা, চলে এসেছি হাওড়ায়। হাওড়া থেকে দীঘা কিভাবে এলাম তো চলুন ভিডিওটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে চলে যায়। অযথা ভাটবকে সময় নষ্ট না করে কিভাবে এলাম, কি খেলাম, সব কিছু দেখাবো এই ভিডিওতে। চলুন এখন চলে যাচ্ছি হাওড়া। বন্ধুরা, আসাম এবং মেঘালয় ট্যুর সম্পন্ন করে আমরা চলে আসি হচ্ছে হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে কিন্তু রাত্রি যাপন করে সকালবেলা আসি হচ্ছে দীঘা ট্রেনের খোঁজখবর নিতে। আর খোঁজখবর নিতে শুনলাম যে ট্রেন রয়েছে 6:50-এ। সাথে সাথে কিন্তু আমরা জেনারেল টিকিট করে ফেলি 90 টাকা দিয়ে, এবং প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। তো দৌড়াতে আমরা কোনো মতে ট্রেনে উঠে পড়ি। আর দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, সকাল 6:50-এর ট্রেন। আর আমাদের ট্রেনের নাম ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস। বন্ধুরা, এই ট্রেনে 3টি ক্যাটাগরির সিট ছিল। তো আমরা কোনো ক্যাটাগরির সিটই পাইনি, কোনো রিজার্ভেশন টিকিট পাইনি, যার কারণে এই ট্রেনে কিন্তু জেনারেল কোচ রয়েছে আর সেটার টিকিটই আমরা কেটে নিয়েছিলাম। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 7:56 আর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো হচ্ছে মেচেদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে অল্প কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়ে ট্রেন কিন্তু আবারও ছেড়ে দেবে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা কোনো টিকিট পাইনি, আমরা যাচ্ছি হচ্ছে জেনারেলে, তাও আবার দাঁড়িয়ে। আর এখন চলছে সাগরে নিম্নচাপ। ওই যে আমরা তো নিয়মের বাইরে, যখন যেখানে সিজন নেই সেখানেই আমরা যাই। তো এই যে সাথে চপ আর এই বৃষ্টিমুখর আবহাওয়া আর তাম্রলিপ্ত এক্সপ্রেস। কোনো কথা হবে না বাবা। এই নিন দাদা, দেখুন না কি এনেছে। চপ তো শেষ করলাম, এটা আবার কি দেখুন না, গরম গরম সিঙ্গাড়া দেখছি। আরে সালা, এটাও মেচেদার সিঙ্গাড়া। আবার তো দীঘা হসপিটালে ভর্তি করে দেবে দেখছি। হ্যাঁ, প্লেটটা সাইজ দেখেছেন? আরো বড় করে দেবো খাইয়ে, ঠিক আছে? এত গরম কেন? একদম গরম গরম সিঙ্গাড়া দাদা। কেমন লাগছে বলুন না। আলাদাই স্বাদ, ভালো লাগছে। চলো যাই। বন্ধুরা, এই হচ্ছে আমাদের জেনারেল কোচের অবস্থা। পুরো প্যাক, মানে বসার কোনো জায়গা নেই, একদম মানুষে পরিপূর্ণ।
ঘড়িতে সময় সকাল 8:28 আর আমাদের ট্রেন খুব সম্ভবত থ্রু পাস করতেছে রাজগোদা স্টেশন। আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এই নিম্নচাপ অবস্থায় দীঘা, বাড়ির লোক জানে না দীঘা যাচ্ছে, তো ভালোই লাগতেছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর ট্রেন ভাই তাম্রলিপ্ত, এতে কি স্পিড, পুরো 130-তে টানছে, পুরো 130, কোনো কম নেই। বৃষ্টির উপর একটা জার্নি, ট্রেন জার্নি বিশেষ করে, আর এইরকম ওয়েদার, সাথে যদি একটা গরম চা না হয় তাহলে কি আর জার্নি মনে হয়। সকাল সকাল একটা চা নিয়ে নিলাম, নিয়ে চা খাচ্ছি। ঘড়িতে সময় সকাল 8:45 আর আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে তমলুক জংশন। আর বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত থামেনি, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই, কারণ নিম্নচাপ চলছে, বৃষ্টি থামবেও না। আর এই জার্নি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে এই প্রথম জেনারেলে বাংলাদেশ থেকে এসে ভ্রমণ করছি। আর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে স্লিপারে জার্নি করেছি কলকাতা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি, তারপরে হচ্ছে স্লিপারে জার্নি করার পরে আমরা এসি থার্ড টায়ারে জার্নি করেছি, কাশ্মীরে গেছি এসি থার্ড টায়ারে। কিন্তু এই যে জেনারেল, এটাতে আমার আজ প্রথম। এমনি লোকালে জার্নি করেছি, কিন্তু জেনারেলে এক্সপ্রেস ট্রেনের জেনারেলে এইভাবে যাচ্ছি, এটা প্রথম। তো আপনাদের কেমন লাগছে বৃষ্টিমুখর দিনে জার্নি, আপনারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, এই গাড়িতে কিন্তু খাবার ভেন্ডারের অভাব নেই, ঠিক আছে? একের পর এক একজন আসতেই আছে, কেউ মেচেদার চপ, কেউ ঝালমুড়ি, কেউ সিঙ্গাড়া, তারপরে ট্রেনের প্যাটিকার থেকে তো বার্গার, কাটলেট, চিকেন ফ্রাই এগুলো তো নিয়ে আসছে। তো খাবার নিয়ে এই গাড়িতে কোনো টেনশন নেই। আর আমি বলবো দীঘা যাওয়ার এটা হচ্ছে বেস্ট ট্রেন, আপনার মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে দেয় এই ট্রেন। আর বাদ বাকি দেখি, আমরা তো জার্নি খুবই এনজয় করছি, যদিও দাঁড়িয়ে যাচ্ছি, এবং ইতিমধ্যে 8:50 বেজে গেছে। আর জার্নি আমাদের বলা চলে যে 1 ঘন্টা 20 মিনিটের মতো জার্নি আছে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত ভালোভাবে যাচ্ছি, এখনো বুঝতে পারিনি, তো জার্নিটা আমরা এনজয় করছি। তো আপনারা এই ট্রেনে যদি জার্নি করে থাকেন, আপনাদের জার্নি অভিজ্ঞতা কেমন ছিল আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই নিম্নচাপের আবহাওয়া আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারপরও কলকাতার মানুষের যে দীঘা যাওয়ার কি পরিমাণ ক্রেজ, আসলে আপনারা মানে কলকাতার মানুষই জানেন। আর আমরাও অবাক হচ্ছি, মানে পুরো ট্রেন প্যাক, কোনো সিট খালি নেই। এরপরে যেটা আসছে সেটাও প্যাক, একদম ফুল টু ফুল, মানে কোনো খালি নেই, প্রচুর পরিমাণে মানুষের কিন্তু ভিড়। আর বৃষ্টি দেখেন, বৃষ্টি কিন্তু বন্ধ নেই, বৃষ্টি থামছেই না, কিন্তু তা সত্ত্বেও পুরো ট্রেনে মানে পা রাখার মতো জায়গা নেই মানুষের। আমি জানি, ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে দীঘায় প্রচুর পরিমাণে মানুষ যায়, দীঘা প্রচুর টুরিস্ট বান্ধব, মানে মানুষের প্রথম পছন্দ হচ্ছে দীঘা, পুরী, তারপর দার্জিলিং। তো দার্জিলিংয়ের ব্লগ কিন্তু চলে এসেছে, আপনারা যদি দার্জিলিংয়ের ব্লগ না দেখে থাকেন প্লিজ দেখে আসবেন। আমরা কিন্তু দার্জিলিংও ঘুরে এসেছি, মেঘালয় ঘুরে এসেছি, আবার জানুয়ারির কাশ্মীরের ভিডিও আছে, সবগুলো আপনারা দেখতে পারেন। বাদবাকি ট্রেন আপাতত এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, এখন দেখা যাক কখন ছাড়ে। ও হুইসেলও দিয়ে দিয়েছে, এবার হয়তো ছাড়বে। আমরা এখন যাচ্ছি ঠান্ডা জল টাকা মার যায়, সরকারের টাকা দিলে ওটা মার যায়। एक चाउमीन चिकन पकौड़ा ब्रेड ऑमलेट एक चाउमीन एक
বন্ধুরা, এই ওভারব্রিজটা কোথায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন। কে কে এই ওভারব্রিজটা চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই জায়গাটার নাম। এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের ট্রেনের গতি। দেখতে পাচ্ছেন ট্রেন এখন 100 কিলোমিটার গতিতে ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। এসবগুলোই দেশে, ওই যে আগের দিন দেখলাম দাঁড়ায় রয়েছে, এটা দেখেছেন? ওই যে ওগুলো হলো সব লেখা, এখন আর ওইটা লিখে বসাবে না, এখন সব এলইডি। ওইটাও এলইডি ছিল। আধা ঘন্টা ঘড়িতে সময় সকাল 9:25 আর আমরা দেশপ্রাণ স্টেশন থ্রু পাস যাচ্ছি। এখানে আমাদের স্টেশনে কোনো বিরতি নেই বা স্টপেজ নেই, আমরা থ্রু পাস করে এই স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি বন্ধ নেই, বৃষ্টি হতেই আছে। মানে এই বৃষ্টি আগামী 3-4 দিন থামবে না, আজকে থেকে কালকে থেকে মূলত শুরু হয়েছে। আর বাদ বাকি জার্নি কিন্তু খুবই এনজয় করছি, ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের কাছে একটা কথাই বলবো, যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অল্প খরচে কিভাবে আপনারা ভ্রমণ করতে পারেন আমার মতো করে, সেই বিষয়ে ধারণা দেব। আগে 90 টাকা ট্রেন ভাড়া এটাতে রেখে না যাচ্ছে। এই তো কাথি, কাথি এরপরের স্টেশন দীঘা। কাঠি বুঝলেন, আইফোন সিনেমাটিক পানির বোতলটা দিয়ে নেওয়া গেল। ঘড়িতে সময় সকাল 9:50 আর আমাদের ট্রেন এখন পাস করছে কাথি স্টেশন। আর এই স্টেশনে মাত্র 2 মিনিটের একটা যাত্রা বিরতি ছিল। তো কেউ নামেও নি, কেউ উঠেও নি বলা চলে, মানে নামার সংখ্যা খুবই কম। আর আবারও ছেড়ে দিয়েছে আমাদের ট্রেনটি তার গন্তব্য দীঘার উদ্দেশ্যে। আমাদের খুব সম্ভবত পরবর্তী স্টেশন হচ্ছে দীঘা। এখন কাথি থেকে দীঘা যেতে কতক্ষণ লাগে আমি তো জানি না, প্রথম যাচ্ছি, তারপরেও দেখি কতক্ষণ লাগে আপনাদেরকে জানাবো।
ঘড়িতে এখন সময় 10:30। অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে দীঘা স্টেশনে। আর দীঘা স্টেশনের আবহাওয়া এখন মোটামুটি ভালো, এখানে কোনো বৃষ্টি নেই। আর বাদ বাকি আমরা এখন যাই, দেখি হোটেল কোথায় পাই, সব কিছু আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন সকলে, এখনকার মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে নিলাম, আর টোটোয় করে আমরা যাবো হচ্ছে নিউ দীঘা জাহাজবাড়ি মোড়। ঠিক আছে, বাইরে স্টেশন আর এই হচ্ছে টোটো।